কেমন আছেন সবাই? আজকে হচ্ছে যে আমি একটু মিষ্টি আলু দেয়া বড়া করব। কলা এইসব দিয়ে চটকায়া বড়া বা পিঠা যাই বলি আর কি, একটু মিষ্টি পিঠার মতো বানাবো, মিষ্টি বড়া। তো আমি প্রথমে মিষ্টি আলুটা সিদ্ধ করে নিছি, এখন এখানে কলা চটকায় নিছি। কলাগুলো তো অনেক বিচিগুলো ভালো করে পরিষ্কার করে নিছি। এখন হচ্ছে যে আমি কলা চটকানোর পরে মিষ্টি আলু এগুলো দিলাম সিদ্ধ কইরা। আর এখন হচ্ছে যে আমি গুড় দিয়ে দিতেছি। গুড়টা হচ্ছে যে আমি কুচি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফ্রিজ থেকে বের করছি বেশ কিছুক্ষণ আগে। গুড় দেওয়ার পর এখন হচ্ছে যে আমি আটা দিলাম অল্প। এখন আমি এইগুলা ভালো করে চটকায়া খাবো। চিনিও দেওয়া যায়। তো আমি যেহেতু অনেকখানি গুড় আছে, ওই যে জলপাইয়ের আচার বানানোর জন্য ও যে গুড়টা নিয়ে আসছিল আর কি, যেহেতু অনেকখানি গুড় আছে গুড়টা একটু কাজে লাগাইতেছি, নয়তো এই এতটা গুড় দিয়ে আমি কী করব। তো এর জন্য গুড় দিয়ে বড়াটা করতেছি। এদিক থেকে আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এখন হচ্ছে যে ফ্রাই প্যান বসাই দিছি, তেল গরম হয়ে গেছে। গরম হওয়ার পরে যে আমি বড়াগুলো এখন দিয়ে দিলাম। আর আমি এত সুন্দর করে শেপ দিতে পারি না, আমি মানে এত পারফেক্ট হয় না শেপটা, কিন্তু এমনিতে বড়াগুলো খাইতে অনেক মজা হয়েছে, সফট হয়েছে অনেক। আমি কম আঁচে উল্টায় পাল্টায় ভাজছি, ভাজার পরে যে এক খোলা ভাজছি, আরও অনেকখানি আছে, ওইগুলো দিয়ে আরও এক খোলা হবে আর কি। তো এখন এই যে নিয়ে আসলাম, আমি আর আমার হাজব্যান্ড খাবো। আমরা ওইগুলা খাইছি, খাওয়ার পর বাদ বাকিগুলো ভাজার সময় কারেন্ট চলে গেছে, তখন হচ্ছে যে আমি একটা মোম জ্বালাইছি আর ফোনের ফ্ল্যাশ অন করে তারপর আর কি এই বড়াগুলো বানাইছি।